मिनट अंकल के जिज्ञासा करी। अंकल बोल रहे आसनसोल वाला रोड पकड़ने के लिए किधर से जाएंगे? आसनसोल वाला, हाँ हाई रोड एकदम आप यहाँ से सीधे जाइए 10 किलोमीटर, हाँ सीधा रोड और दाहिने। ये रोड सीधा जा रहे हैं ना, सीधा जाके दाहिने ले लेंगे, वही मेन रोड है, NH2 मिलेगा वही। ठीक है अंकल, थैंक यू। मैप तो दूसरा कुछ दिखा रहा है, देखिए मैप मुझे पीछे दिखा रहा था। तो पीछे से भी वैसा रास्ता हो, लेकिन दूर पड़ेगा। अच्छा, आपको नजदीक है, मात्र 10 किलोमीटर यहाँ से 9 किलोमीटर। अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू। हाँ थैंक यू। তো আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, তো বলে দিল, কিন্তু দেখো আবার আমাকে ম্যাপ এখন দেখাচ্ছে, এ ভুল ভাল দেখাচ্ছে আমাকে। আমার ম্যাপে মনে হচ্ছে ভুল কিছু হয়ে গেছে। তো 22 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে, 22 ঘন্টা 43 মিনিট, ভাই কোথায় যাব আমি? কিন্তু আমার তো রাস্তা অতটা নয়, তো 22 ঘন্টা 43 মিনিট আমি যাব কোথায়? আমি সেটাই আমি ভাবছি যে 22 ঘন্টা 43 মিনিট আমি কোথায় যাব। आवर एक रास्ता देखाচ্ছে। ए भाई मतलब क्या ही बोले, मजाक चल रहा है मेरे साथ। अच्छा এটা আমি আগে এসেছিলাম, আগে আমি এসেছিলাম এই রাস্তাটায়, তো সেই হিসেবে রাস্তাটা আমি বুঝতে পারছি, মোটামুটি তো বুঝতে পারছি, মনে হচ্ছে যে আমি ঠিকঠাক যাচ্ছি। আর 10 কিলোমিটার এই রাস্তা থেকে যেতে হবে, তবে আমি NH2 পাবো। ভালোই ভালো যেন পৌঁছে যাই, ব্যাস এইটাই কামনাই করো তোমরা। প্যাকিংটা অতটাও ভালো হয়নি আমার মনে হয়, তো যাই হোক এই অবস্থায় আমাকে এখন পৌঁছাতে হবে। এবার রাস্তাটা আমি চিনতে পারছি যে আমি ঠিকঠাক যাচ্ছি বলে, কিছুক্ষণ আগে বুঝতে পারছিলাম না, বাট এখন আমি বুঝতে পারছি যে আমি ঠিকঠাক রাস্তায় যাচ্ছি। একদম ঠিক আছে ভাই, কী সব লেখা আছে আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে, দেখো ম্যাপ কীরকম মানে চুতিয়া বানায় আমাদেরকে এক এক সময়, সেটা হচ্ছে এখন আমাকে বানাচ্ছে। দেখো 22 আওয়ার্স 5 মিনিট 98 কিলোমিটার 98 কিলোমিটার, এদিকে দেখাচ্ছে 22 ঘন্টা 22 ঘন্টা 4 মিনিট। ভাই কীরকম, কি বলবো, কীরকম পাগলা চোদা, 98 কিলোমিটার রাস্তা 22 ঘন্টা আমার লাগবে যেতে। তার মানে ভাবো গাইস, কি বলবো, আমি কিছু বলার নেই, তোমরা ভেবে নাও এবার। 22 ঘন্টা যদি লাগে 98 কিলোমিটার, তাহলে তো ভাই হয়েই গেল, রাস্তায় আর বেরোতে হবে না আমার। ভাই এতক্ষণ একটু শান্তি পেলাম, গায়ে হাওয়া লাগছে, বাট এতক্ষণ আগে এত গরম করছিল। আর এখানে টেম্পারেচার অনেকটাই বেশি, এখানে জানি না কলকাতায় এখন কত চলছে, বাট এখানে প্রচণ্ড গরম আছে। আর দ্বিতীয়ত গরমকালে কেউ এসো না এখানে, কারণ এত লোডশেডিং হয় গরমকালে। একটা বাজে এক্সপিরিয়েন্স আমার হলো, সেটা হচ্ছে গরমকালে প্রচণ্ড লোডশেডিং হয়। ঠিক আছে, মানে কি বলবো, সারাদিনে মোটামুটি 15 থেকে 16 বার তুমি ধরে রাখতে পারো যে লোডশেডিং হয়। রাতে তো আরও বেশি, এই ব্যাপার। চলো আমি এখন 8 থেকে 10 কিলোমিটার বললো আমাকে, তো দেখি যাই। ম্যাপের ভরসাটা করতে পারছি না, মানুষের ভরসা করে যাই কোনো রকম। 10 কিলোমিটার NH2 আমাকে ধরতে হবে, NH2 পেয়ে গেলে পরে আমি তারপর রাস্তা চলে যাব, কারণ এখান থেকে বেরোতে গেলে আমাকে রাস্তাটা জানতে হবে। প্যাকিংটা ভাবলাম ভালো হয়তো হয়নি, কিন্তু খারাপও হয়নি। সেই হচ্ছে রাস্তা। এইসব রাস্তায় যখন যাবে না তুমি, এমনি মন খুশ হয়ে যাবে। এইসব রাস্তাগুলো এত সুন্দর লাগে না এক সময়, মানে এমনি মন খুশ হয়ে যাবে এইসব রাস্তায় বেরোলে।
বেরোনোর জন্য সঙ্গে কাউকে লাগে না, একা বেরিয়ে পড়ো, মন খুলে বেরিয়ে পড়ো, ব্যাস। জীবনের লড়াই নিজেকে যখন লড়তে হবে ভাই, নিজেই বেরিয়ে পড়ো, কারোর সাথ দিয়ে লাভ নেই।